আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের বিভিন্ন কম্পিউটার ফাইল বিভিন্ন প্রয়োজনে অন্য কম্পিউটার বা ল্যাপটপে পাঠাতে হয়। কখনো দেশে আবার কখনো বিদেশে, কখনো ছোট ফাইল আবার কখনো বড় ফাইল। ছোট ফাইল যেকোনো মাধ্যমে পাঠানো যায়, কিন্তু সমস্যা হলো বড় ফাইলে। আজকের ভিডিওতে আমরা শিখব অনলাইনে সর্বোচ্চ 2 জিবি ফাইল যেকোনো কম্পিউটার বা ল্যাপটপে ফ্রিতে পাঠানোর সবচেয়ে সহজ পদ্ধতি। আর সেই কাজটি আমরা করব একটি ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে WeTransfer.com। তো একটা বড় ফাইল আমার কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানোর জন্য যে পদ্ধতিতে করতে হবে, চলুন সেই বিষয়টি বিস্তারিত দেখে নিই। তো একটা ফাইল ট্রান্সফার করার জন্য শুরুতে আমি চলে যাচ্ছি গুগলে এবং এই সার্চ অপশনে লিখে দেব WeTransfer.com। লিখে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু WeTransfer.com ওয়েবসাইটের ইন্টারফেসে চলে আসলো। এখানে আসলে আপনি সাইন আপ করতেও পারেন, কিন্তু সাইন আপ না করলেও কোনো সমস্যা নাই। আপনি যে কোনো ফাইল কিন্তু এখান থেকে যে কোনো কম্পিউটারে যে কোনো দেশে পাঠাতে পারবেন। তো ফাইল পাঠানোর জন্য এখানে দেখেন একটা বক্স আছে, এই যে প্লাস আইকন, এখানে যদি ক্লিক করি আমরা এখান থেকে যে ফাইলটা পাঠাতে চাই সেটা সিলেক্ট করে দিব। তবে এখানে আমরা 2 জিবি পর্যন্ত পাঠাতে পারবো। এরপরে যদি আমরা আরও বেশি পাঠাতে চাই তখন আসলে টাকা দিয়ে কিনে পাঠাতে হবে। তো আমরা ওই দিকে যাব না, 2 জিবি আমাদের জন্য এনাফ। এখানে শুরুতে আমরা একটা ফাইল অ্যাড করতে চাই, তো আমি এখানে এই প্লাসের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের যেই জায়গা থেকে আসলে আমরা একটা ফাইল বা ফোল্ডার নিতে চাই, সেই ফাইল বা ফোল্ডার কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আমি এই ফোল্ডারের মধ্যে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা নিতে চাই। এই যে ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে এই ফাইলটি কিন্তু আমাদের এখানে অ্যাড হওয়ার জন্য রেডি। আমরা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে টোটাল 2 জিবি পাঠাতে পারবো। তো আমার এখানে কিন্তু আরও অনেক বাকি আছে। আমি চাইলে এখানে অনেক বড় ফাইলও পাঠাতে পারবো। বড় ফাইল পাঠাইলে একটু সময় লাগবে, আর ছোট ফাইল খুব তাড়াতাড়ি চলে যাবে। ঠিক আছে, আমি ছোট্ট একটা ফাইল এখান থেকে পাঠাচ্ছি। তো এই ফাইলটা পাঠানোর জন্য আমি যদি মনে করি এখানে কোনো একটা মেসেজ লিখে দিব যে একটা ফাইল পাঠাচ্ছি, আপনাকে কোনো একটা নাম দিয়ে দিলাম, আমি এখানে মেসেজ একটা দিয়ে দিলাম। ওকে, তো এখন এই ফাইলটা পাঠানোর জন্য আমার একটা লিঙ্ক তৈরি করতে হবে। যে লিঙ্কটা আমি কাউকে পাঠাবো সেটা আমি সোশ্যাল মিডিয়াতে পাঠাতে পারি, যেমন হোয়াটসঅ্যাপে বা ফেসবুক মেসেঞ্জারে অথবা জিমেইলে। তো এখান থেকে আমি লিঙ্কটা ক্রিয়েট করার জন্য এই যে গেটে লিঙ্ক, এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এই ফাইলটা কিন্তু ওয়েবসাইটে আপলোড হচ্ছে এবং আপনার ইন্টারনেট যত ফাস্ট হবে এটা কিন্তু তত তাড়াতাড়ি এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হবে। আমার ভিডিও ফাইল কিন্তু আপলোড হয়ে গেল। এখন কিন্তু এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে। আমি যদি লিঙ্কটাকে কপি করতে চাই, এই যে কপি লিঙ্ক, এখানে একটা ক্লিক করে দিলাম। এখন এই লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি, আমি মেইলেও পাঠাতে পারি। ধরেন আমি যদি মেইলে চলে যাই, এই যে মেইলে চলে গেলাম, এখান থেকে কম্প্রেসে ক্লিক করে দিলাম এবং এই মেইল বক্সের এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে লিঙ্ক। এখন আমি যার কাছে পাঠাতে চাই টুতে এখানে তার ইমেল অ্যাড্রেস লিখে দিব। basicitoffice@gmail.com, এটা হচ্ছে আমাদের বেসিক আইটির জিমেইল। এই মেইলে আমরা এটাকে সেন্ড করতে চাই। জাস্ট এখানে সাবজেক্টের মধ্যে কোনো একটা কিছু লিখে দিলাম, দেওয়ার পর এখান থেকে যখন আমি সেন্ড করে দেব আমার মেইল কিন্তু চলে গেল। আমি আরেকভাবে দেখাতে চাই, আমি যদি হোয়াটসঅ্যাপে পাঠাতে চাই সেটাও কিন্তু করতে পারবো। আমি অনলাইন হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি, আমি আমার কম্পিউটার হোয়াটসঅ্যাপ ওপেন করে নিচ্ছি। চলে আসলাম হোয়াটসঅ্যাপে এবং এখান থেকে যে কাউকে আমি কিন্তু এই লিঙ্কটা সেন্ড করে দিতে পারি। আমি যদি এই ঠিকানায় পাঠাই, এই যে এখানে আমি যদি আমার লিঙ্কটাকে পেস্ট করে দেই, দেখেন লিঙ্কটা চলে আসলো এবং এখান থেকে যদি আমি সেন্ডে ক্লিক করে দেই, এই লিঙ্কটা কিন্তু চলে গেল। এখন আমি মেইল এবং হোয়াটসঅ্যাপ দুইটা চেক করব। তো লিঙ্কটা ওপেন করার জন্য আমি অন্য মেইলে চলে আসলাম। এই হচ্ছে আমার মেইল এবং এখানে দেখেন একটা মেইল কিন্তু চলে আসছে। আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, মেইলটা ওপেন করে এবং এখানে কিন্তু একটা লিঙ্ক চলে আসছে। আমি যদি লিঙ্কের উপর একটা ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এই লিঙ্কটা ডাউনলোড করার জন্য একটা অপশন চলে আসছে। এই যে ডাউনলোডের মধ্যে আমি যখন একটা ক্লিক করে দেব, ক্লিক করার সাথে সাথেই আমি এই ফাইলটা আসলে কোন জায়গায় ডাউনলোড করতে চাই সেই জায়গাটা সিলেক্ট করে দেব। তো আমি এখান থেকে ডাউনলোড অপশনটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করে দেব। দেখেন আমার ভিডিও কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এই যে কয়েক সেকেন্ড লাগবে ডাউনলোড হতে। এবং এই লিঙ্ক যদি অন্য কোনো মোবাইলেও পাঠায়, মোবাইলে যদি কেউ এই লিঙ্কটা ওপেন করে সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। তো এই ভিডিও ফাইলটি কিন্তু আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড হয়ে গেল। আমি এখান থেকে ফাইলটি যদি ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইল এবং এই যে দেখতে পাচ্ছেন 120 MB, মানে আমার যতটুকু ছিল ঠিক ততটুকুই কিন্তু এখানে চলে আসছে, কোনো ধরনের কম্প্রেস হয় না বা ছোট হয় না। তো এখান থেকে যদি আমি হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা পাঠিয়েছি সেটাতে যদি ক্লিক করে দেখায় যে কীরকম হয়, চলে আসলাম হোয়াটসঅ্যাপে এবং এই লিঙ্কের মধ্যে যদি আমি ক্লিক করি সরাসরি কিন্তু ডাউনলোড করার জায়গায় চলে আসে। আমি যদি এখানে ক্লিক করে দিই, ভিডিওটি কিন্তু আমার কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড হবে। সেমভাবে মোবাইলে যদি লিঙ্কটা ওপেন করেন, মোবাইলে কিন্তু এই ফাইলটি ডাউনলোড হবে। আশা করি যারা কম্পিউটারে অনেক বড় ফাইল পাঠানোর জন্য বিভিন্ন ধরনের ঝামেলায় ছিলেন, আজকের পর থেকে সেই ঝামেলা শেষ হয়ে গেল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।